জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর অনেক ভালোবাসা। এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমরা অনেকেই বাড়ি থেকে বেরোতে পারছো না, তো তাই আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট উপস্থাপনা আজকে আমরা চেষ্টা করব রানাঘাটের বিভিন্ন বড় বড় ঠাকুরগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর। পাশে থেকো তোমরা আমাদের। আশা রাখছি পুরো ভিডিওটা দেখুন। রানাঘাটের বতী সংঘ এবার পাড়ি দিল ৭৫তম বর্ষে। আপনাদের সরাসরি দেখানো হচ্ছে বতী সংঘের দুর্গা প্রতিমা এবং মণ্ডপ সজ্জা। পাইকপাড়া বতী সংঘের পুজো মণ্ডপ। বতী সংঘের দুর্গা উৎসব এবছরে ৭৫ বছরে পদার্পণ করেছে। বতী সংঘ প্রতি বছরই নতুন নতুন কিছু ভাবনা ভাবে। এবছরে বতী সংঘের ভাবনা আপেক্ষিক। আমরা যেরকম দৃষ্টিকোণ দিয়ে যে সমস্ত জিনিস দেখি, তাই যখন কোনো একটা জিনিসকে দেখি তখন সেই সময় আপেক্ষিকে যেভাবে দেখি সেই জিনিসটা আমরা এবছরে তুলে ধরেছি। এই সারা পুজো মণ্ডপে আপনারা দেখতে পারবেন। সাধারণ মানুষকে অনেক কিছু বিতরণ করব এবং পুজোকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি মিন্টু ভৌমিক। এবার আপনারা দেখছেন রবীন্দ্র মুক্ত পার্কের প্রযোজনায় দুর্গা প্রতিমা এবং দুর্গা মণ্ডপ, একদম বতী সংঘের পাশেই। এবার আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পান্থপাড়ার দুর্গা মণ্ডপ এবং প্রতিমা। এবার আমাদের উপস্থাপনা রানাঘাটের চিলড্রেন্স পার্ক। চলুন আমরা এবার দেখে নিই রানাঘাটের ভাংড়াপাড়ার দুর্গা প্রতিমা এবং মণ্ডপ সজ্জা।
এবার আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রানাঘাট অ্যাথলেটিক ক্লাব বা দে চৌধুরী পাড়া। এবার আপনারা দেখছেন ষোলরপল্লীর দুর্গা প্রতিমা এবং মণ্ডপসজ্জা। বন্ধুরা, আজকে আমরা দুজন যথেষ্ট এনজয় করেছি, যদিও খুব বৃষ্টির দিন বলে কথা। আজকে বৃষ্টি, তো যতটুকু সম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর। তোমরা দেখো, এনজয় করো। রানাঘাটে যথেষ্ট পপুলার ঠাকুরগুলোকে তোমাদেরকে দেখাবো। তো সব সম্ভব হয়নি যদিও বা। তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পেজটাকে অবশ্যই ফলো করো। হ্যাঁ, অবশ্যই। তো আমরা যতটুকু চেষ্টা করেছি রানাঘাটে যথেষ্ট যেগুলো পপুলার এবং যেগুলো বড় পূজা মণ্ডপ এবং প্রতিমা, তাদেরকে দেখানোর চেষ্টা করেছি শুধু তোমাদের জন্য। এই প্যান্ডেমিক সিচুয়েশনে বাড়িতে থেকে তোমাদের জন্যই তৈরি করা হয়েছে। সো দেখতে থাকো আর ভালোবাসা রেখো।